বিকেলে চায়ের সাথে একদম নতুন মচমচা আর মজাদার নাস্তা বানাতে লাগবে না বেশি উপকরণ আর সময় লাগবে মাত্র 10 মিনিট। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই তারিনস ব্লগ। আজকে আমি শেয়ার করেছি এমন একটা নাস্তার রেসিপি যা সবাই খেতে ভালোবাসে। বাইরে খাস্তা, ভেতর থেকে নরম। নাম দিচ্ছি চক্র নাস্তা বা ক্রিম্পি রিং স্ন্যাক্স। এই নাস্তা উপর থেকে যেমন দেখতে সুন্দর, ভেতর থেকে খেতে অনেক বেশি মজা। এই নাস্তাটা বানিয়ে আপনারা স্কুলে টিফিনেও দিতে পারেন বাচ্চাদের খুব সহজে। তো চলুন দেখে নিই ফুল ভিডিও। প্রথমে আমি নাস্তার পুরটা রেডি করে নিব। এর জন্য আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আলু 2টাকে আমি ম্যাশ করে নিয়েছি খুব ভালোভাবে, যাতে কোনো লাঞ্চ না থাকে। এখন ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এর সাথে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এবং 2টা কাঁচামরিচ চিকন করে কেটে অ্যাড করে দিচ্ছি। যে ঝাল যতটা বেশি পছন্দ করে ঠিক ততটাই দিবেন। এবং 1 টেবিল স্পুন রসুন দিয়েছি এবং 1 টেবিল স্পুন ধনিয়া পাতা দিয়েছি, 1 টেবিল স্পুন আদা পেস্ট দিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 টেবিল স্পুন কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি এবং 1/2 টেবিল স্পুন হলুদ দিয়েছি, 1 টেবিল স্পুন জিরা ধনিয়া পাউডার দিয়েছি। এখন এইসব উপকরণ দিয়ে এখন অ্যাড করে দিচ্ছি লবণ স্বাদ মতো। আপনারা চাইলে এখানে বিট লবণ আবার টেস্টিং সল্ট অ্যাড করতে পারেন যার যার পছন্দ অনুযায়ী। এখন সব উপকরণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন মেখে নেওয়া হয়ে গেছে। আমি এটা এক সাইডে রেখে ডোটা রেডি করে নিব। ডো রেডি করার জন্য আমি একটা প্লেটে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটাও নিতে পারেন। এখন এর সাথে 2 টেবিল স্পুন আমি অলিভ অয়েল দিয়েছি। আপনারা ঘি, বাটার, সয়াবিন তেল যে কোনো একটা অ্যাড করতে পারেন। এখন আমি লবণও অ্যাড করেছি এবং হাত দিয়ে ময়াম দিয়ে নিচ্ছি ঘষে। এখন ময়াম দেওয়া হয়ে গেছে। এভাবে জড়া পাকিয়ে আসলে বুঝতে হবে এটা পারফেক্টলি ময়াম দেওয়া হয়ে গেছে। এখন এর সাথে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো রেডি করে নিব। ডোটাও রেডি করে নিয়েছি। ডোটা বেশি শক্ত হতে পারবে না, আবার বেশি নরম হতে পারবে না, এরকম থিকনেস থাকতে হবে। এই ডোটাকে আমি 1 মিনিট 2 মিনিটের জন্য এক পাশে রেখেছিলাম। তারপরে আবারও আমি এটা মতে নিচ্ছি। মতে নেওয়া হয়ে গেছে। এখন ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে আমি প্রথমে একটা নাস্তার জন্য রুটি রেডি করে নিব। আমি নাস্তাটা কিভাবে বানাচ্ছি সেটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনাদের নাস্তাটা বানাতে খুব সহজ হবে। আজকের এই ক্রিম্পি নাস্তাটা অনেক বেশি মজা। আপনারা অবশ্যই বাসায় বানাবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করছে। তো এখন একটা রুটি রেডি হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে আমি সাইডগুলো কেটে নিচ্ছি। এই নাস্তার রুটিটা হচ্ছে নর্মাল রুটি থেকে আরও একটু পাতলা। তো আমি সাইডগুলো কেটে নিয়েছি। আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে খাবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করছে। আপনারা চাইলে আজকের এই ক্রিম্পি নাস্তাটা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন খুব সহজে। সকালের নাস্তা হুটহাট কোনো মেহমান আসলে তাদেরকেও পরিবেশন করতে পারেন। এখন সাইডগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এর উপর আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আলুর পুরটা বেশি দেওয়া যাবে না, এটা বেশি দিলে নাস্তাটা পারফেক্টলি সুন্দর হবে না দেখতে। এখন আমি নাস্তাটা ফোল্ড করে নিব। আমি কিভাবে ফোল্ড করতেছি অবশ্যই আপনারা দেখতেছেন। আপনারা আমার এই প্রতিটি স্টেপ ফলো করে আজকের ক্রিম্পি নাস্তাটা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন। এখন আমি এক পেঁচ ফোল্ড করে নেওয়ার পর ছুরি দিয়ে এভাবে আমি ছোট ছোট করে একটা ডিজাইন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এরকম কাঁটা দিয়েও কাটতে পারেন, আবার ছুরি দিয়েও কাটতে পারেন। তো আমি কাঁটা দিয়ে কেটে নিচ্ছি সুন্দর করে ডিজাইন। কাঁটা দিয়ে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি চারপাশে একটু পানি লাগিয়ে দিব। আপনারা চাইলে ময়দার মিশ্রণ অ্যাড করতে পারেন, আবার নর্মাল পানি দিয়েও এটা সিল করতে পারেন। এখন আমি চারপাশে একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে এটা তেলে ভাজার সময় পারফেক্টলি একদম থাকে, খুলে না আসে। এখন পানি লাগিয়ে আমি আবারও এটা বোটে ফোল্ড করে নিচ্ছি খুব সুন্দর করে। পানি লাগানোর কারণে এটা একদম খুলবে না, একদম সিল হয়ে থাকবে, আটার মতো লেগে থাকবে। এই যে একটা নাস্তা রেডি হয়ে গেল। এভাবে আমি সব নাস্তাগুলো রেডি করে নিব। আর এদিকে আমি চুলায় তেলটাও গরম করতে দিয়ে গেছি।
তেলটা পারফেক্টলি গরম হয়েছে। এখন আমি নাস্তাগুলো একে একে ছেড়ে দিচ্ছি। আপনারা পারফেক্টলি যতক্ষণ না গরম হবে মিডিয়াম টু লো হিটে রেখে আপনারা এই নাস্তাগুলো ভাজবেন। এখন নাস্তাগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। হাই হিটে জাল করলে কিন্তু বাহির থেকে পুড়ে যাবে, ভিতর থেকে ভালো করে কুক হবে না। মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলো ভাজতে হবে। এখন আমার নাস্তাগুলো একদম ভাজা হয়ে গেছে, আমি এগুলো চুলা থেকে উঠে নিচ্ছি। তো কি বুঝলেন? আশা করি আমার আজকের এই ক্রিমপি স্ন্যাক্স রেসিপিটা, নাস্তা রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে ইনস্ট্যান্ট পৌঁছে যায়। তো একটা নাস্তা আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। উপর থেকে এতটাই সুন্দর লোভনীয় ক্রিস্পি হয়েছে, বাট ভিতরটা কেমন হয়েছে, ভিতর থেকেও একদম জুসি হয়েছে, একদম সফট। এটা আপনারা বিভিন্ন প্রকারের সস দিয়ে অথবা হানি দিয়ে পরিবেশন করতে পারেন। আপনারা আপনাদের পছন্দের যদি কোনো রেসিপি পেতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট রাখতে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।